হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে। তো লাউয়ের আড়ানিতে চলে এসেছি, কিন্তু আড়ানির পাশ দিয়ে টিনের ফাঁকাতে লাউ ধরেছে। সেই লাউটা আমি এখন কেটে নিলাম। একদম কচি লাউ, এই গাছের প্রথম লাউ। এই লাউ দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো লাউটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতেই। এখন এটা আমি ধুয়ে নেব। মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে মুরগির মাংস খাওয়া হয়ে গেছে, অল্প কিছু মাংস আছে, সেটা দিয়ে আমি লাউ রান্না করব। গাছ থেকে টাটকা কচি লাউ পেড়ে সেই লাউ রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা। সেটার স্বাদই অসাধারণ। আর সেই লাউ যদি যে কোনো মাংস দিয়ে রান্না করা হয়, তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে। লাউটা প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, একটু আদাও দিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়েছি যাতে মশলা পোড়া না লাগে। এটা মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব। লাউটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারিতে আমরা মশলা যদি ভালোভাবে কষিয়ে নিই, তাহলে সেই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলাটা কষানোর উপরই মূলত অনেক সময় তরকারির স্বাদ নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। অল্প পরিমাণে মাংস ছিল, ঝোল ছিল, সেগুলি আমি দিয়েছি। দিয়ে এটা একটু সময় কষিয়ে নিয়ে তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ। সেই লাউ দেওয়ার পরে আমি একটু সময় কষিয়ে নেব। এই লাউটা রান্না করার পর খেতে খুবই মজা হয়েছিল। যেহেতু এটা কচি লাউ ছিল এই কারণেই। আর বাসি না, আমরা তো শহরে লাউ কিনে খাই, ১ দিন ২ দিন পরে সেটা পেয়ে থাকি। এজন্য সেটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। লাউটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এটাতে পানি দেওয়ার প্রয়োজন নাই। কষানোর পরে আমি এই প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে দিব। তারপরে ২টা সিটি, ২ থেকে ৩টা সিটি দেওয়ার পর চুলাটা অফ করে দেব। একটু পরপর আমি খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি যাতে মশলাটা চতুর্দিকে ভালোভাবে মিশে যায়। লাউ তরকারি কিন্তু গরম গরম খেতে কখনোই ভালো লাগে না। লাউ তরকারি ঠান্ডা হলে সেই তরকারি খেতে ভীষণ মজা লাগে। এতক্ষণ আমি সব মশলাই দিয়েছি লাউয়ে, কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম। একটু পরে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়া দিয়েছি আমি। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ লাউটা কষিয়ে নিব। তারপরে ঢাকনা আটকায়ে ৩ থেকে ৪টা সিটি দিয়ে রান্না করে নেব। ভিউয়ার্স, এই লাউ রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।